সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক দিন বাদ আবার ব্লগ ভিডিওতে আসলাম। আমাদের দোকানের ব্লগ ভিডিও, মানে মিষ্টি মহলের ব্লগ ভিডিও। আজ মনে হয় ফার্স্ট ছাড়ছি, আমার যেহেতু মনে নেই তবুও বলছি আজ দোকানের ভিডিও ফার্স্ট ছাড়ছি। তো চেষ্টা করবো এবার থেকে দোকানের ব্লগ ভিডিও বানানো। তো আমাদের দোকানের সব থেকে ফেভারিট মিষ্টি, সব মিষ্টিই ফেভারিট মনে করি আমি। তো যে যে খেয়েছো তারা সবাই জানবে। তো সেই মিষ্টি দিয়েই আজ আমি শুরু করছি। আজ দেখাবো তোমাদের মালাই চমচম কীভাবে বানাচ্ছে। যেহেতু আমাদের কাজের লোক নেই, আমরা দুজনেই কাজ করি, হাজব্যান্ড মিষ্টি বানান, আমি সঙ্গে হেল্প করি, তাই ক্যামেরা ধরার লোক নেই। তো কাজের ফাঁকে ফাঁকে একটু করে ক্যামেরা ধরছি। তো দেখতে থাকো কীভাবে মিষ্টি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো যেটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। তো চলো লেট না করে শুরু করা যাক। তো দেখো স্টার্ট। দেখো বন্ধুরা, ছানাটা মেখে নিয়েছে, এবার লেচি কেটে দেবে, আমি গোল গোল করে দেব, হাজবেন্ড লম্বা শেপ দেবে। লম্বা শেপটা আমি ভালো দিতে পারি। দুইজন মিলে খেতে কিন্তু দারুণ হয়। আমি রোজই একবার করে খাই। तो एक्सले की गेंद बहुत बढ़िया थी। ट्रेविस हेड का जो विकेट था, बॉल पे आइसले ने एक तो डाल देनी होगी। मोहम्मद सिराज ने जिस तरह से प्रेशर उनके ऊपर बिल्ड किया, क्योंकि अभिषेक बहुत हाई पहले बल्लेबाजी की और तो मेरे को रास्ते नहीं और मोहम्मद सिराज बात करना है कि ताकि आईपीएल इस बार को क्या किया और पाकिस्तानी खेल छुपे चला रहे हैं, लेकिन इंडियन टीम में उतार सकता है। आज की और आज चार अभी बैठी है कि पास में यहां चला गया बहुत कुछ जो भी उसे पूरा है, लेकिन ये है। দেখো তোমরা কিভাবে লম্বা শেপ দিচ্ছে। দেখো লম্বা শেপ দিয়ে একেবারে কড়াইতে ছেড়ে দিচ্ছে, কেননা অনেক মিষ্টি হবে। অর্ডারই চমচম, মালাই চমচমের অর্ডার রয়েছে, অলরেডি কড়াইতে দিয়েছে দেখেছো। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, ফোটাচ্ছে। এইভাবে 10-15 মিনিট ফোটানোর পর মালাইটা রেডি হয়ে যাবে। হাত দিয়ে দেখছে, হাজব্যান্ডই বোঝেন, আমি তো অতটা বুঝি না। তো আমি দেখে যতটা অনুভব করি বা কিছু জিজ্ঞাসা করি কীভাবে কী করছে, সেই আন্দাজেই আমি তোমাদের বললাম। তো দেখো রাতে মিষ্টি বানানো হচ্ছে, এখন প্রায় 10টা বেজে গেছে। এই মিষ্টি বানানোর পরে সমস্ত ধোয়া মাজা করে দুজনে তারপর বাড়ি যাবে। তো দেখো গামছা পরে এবার ময়রা ময়রা লাগছে। প্যান্টের উপর গামছা পরে নিয়েছে, প্যান্টের ছিটকে ছিটকে আসে। এখন মালাইয়ের দুধটা শুকাচ্ছে, এরপর চমচমগুলো ওর ভিতরে দিয়ে দেবে। চমচমগুলো রস থেকে ছেঁকে তুলে নিয়েছে। চমচমগুলো এবার মালাইয়ের মধ্যে দিয়ে দিল, দুধ শুকিয়ে ক্ষীর করেছে, ক্ষীরের মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার ফুটিয়ে তুলবে। এই তো বাস লোড করতে দাও। দেখো এখন মালাইয়ের চমচমগুলো একটা ঝাঁঝরা হাতার সাহায্যে ব্রেডে তুলে নিচ্ছে। এর ভিতরে পুরো দুধটা, দুধ শুকানো যে ক্ষীর পুরো ঢুকে গেছে। তারপর তোলার পর আবারও শুকাবে, ফুটিয়ে তারপর ব্রেডে মালাইটা দিয়ে দেবে। দেখো কত সুন্দরভাবে তুলছে, নরম তুলতুল করছে, এত সফট হয়েছে। একবার যদি খাও তোমরা তো পাগল হয়ে যাবে।
এত টেস্ট। এটা একটা অর্ডারি মাল আছে। দেখতে থাকো। দেখছো মালাই চমচম রেডি হয়ে গেছে। একে অনেকে লট চমচম বলে, যাই বলো পুরো এখন রেডি, খেলেই হলো। রাত এখন 11টা বাজতে চললো। এখন দোকান থেকে বাড়ি আসলাম। দেখলে আজ মালাই চমচম কিভাবে তৈরি হলো আরও ডিটেলসে পরে ব্লগে দেখাবো। যখন কেউ ক্যামেরা ধরার লোক থাকবে ঠিকঠাক বানাবে, মানে ঠিকঠাক তো বানিয়েছে কিন্তু আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, যেহেতু দুজনকেই কাজ করতে হয়, ক্যামেরা ধরার লোক নেই। তো যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এর পরের ভিডিওতে মালাই চমচম কতটুকু কি ছানা কাটার থেকে ছানায় কি কি মেশাচ্ছে, কতটুকু চিনি কতটুকু ছানা সবকিছু দেখাবো। তো আজ এ পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো, হাসতে থেকো। টাটা।